আল্লাহ তাআলা বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا বান্দারে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। কি দিয়েছি? আল্লাযী খালাকাল মাউতা। বলতে হবে আল্লাযী খালাকাল মাউতা। আল্লাহ পাক তাআলা আমাদেরকে কি দিয়েছেন? জীবন দিয়েছেন। ওয়াল মাউতা, এই জীবনের পরে আল্লাহ পাক তাআলা আবার আমাদেরকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন যে আমি যে তোমাদেরকে জীবন দিয়েছি, মরণ দিয়েছি, এই জীবন এবং মরণ দেওয়ার পিছনে, এই হায়াত দেওয়ার পিছনের কারণ হলো আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি এই কারণে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। পরীক্ষাটা কেমন করবেন? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়াতে পাঠানোর পরে তোমরা কে কত বেশি, কে কত উন্নতমের, কে কত সুন্দরভাবে আমার ইবাদত করবা, আমল করবা, সেটার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। কোথায় পাঠিয়েছি? দুনিয়াতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক তাআলা এই আয়াত নাজিল করেছেন। এই আয়াতে যে অংশটি আমরা পড়েছি, শেষের দুই অংশ নিয়ে, দুইটা শব্দ নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ পাক তাআলা এখানের মধ্যে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শেষে যে দুইটি শব্দ আহসানু আমালা, কথা বলতে হবে আহসানু আমালা। আল্লাহ পাক তাআলা আমাদেরকে আমল করার জন্য বলেছেন। কি করার জন্য বলেছেন? আমল করার জন্য। এখন আল্লাহ পাক তাআলা যদি এখানে যদি বলতেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আমালা, যদি শুধু আমালা বলতেন, আহসানু না বলতেন, তাহলে বুঝে নিতাম যে আল্লাহ পাক তাআলা শুধু আমাদেরকে আমল করার জন্য বলেছেন। কি বলেছেন? আমল করার জন্য বলেছেন। কিন্তু আল্লাহ পাক শুধু আমল না বলে আমল শব্দের আগে আল্লাহ পাক তাআলা বলেছেন আহসানু। কথাগুলো বুঝেন আপনারা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শুধু আমল করার জন্য বলেন নাই, শুধু ইবাদত করার জন্য বলেন নাই। আল্লাহ পাক তাআলা বলছেন তোমরা যে ইবাদত করবা, আমল করবা, আমলগুলা আহসানুভাবে করো। কিভাবে করো? আহসানুভাবে করো। আহসানু শব্দ, এটার অর্থ অনেকভাবে দাঁড়ায়। সর্বপ্রথম উত্তর যেটি সেটি হলো যে আহসান মানে হলো উত্তম। আহসানু মানে কি? উত্তম। কথা বলতে হবে, এটা আমাদের প্রয়োজন নাই। এগুলা আহসানু মানে কি?